স্বাগতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি এখন রয়েছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঠিক এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে আমাদের রাজস্থান সফর। আমরা কোথায় থাকবো, কী করবো, কী দেখবো, খাওয়া দাওয়া কী হবে, সব কিছু আপনারা জানতে পারবেন। কিন্তু তার জন্যে আপনাদের আমার সঙ্গে থাকতে হবে। আগামী 10 দিন আমাদের লম্বা সফর রয়েছে রাজস্থান ট্যুরে। আপনারা সঙ্গে থাকুন। আপনাদের তখন বলিনি যে আমাদের প্রথম ডেস্টিনেশন কি। আমরা জয়পুর এয়ারপোর্টে পৌঁছে গেছি। সময় লাগলো 2.5 ঘন্টা কলকাতা থেকে আসতে। এখানের টেম্পারেচার 19 ডিগ্রি, ঠান্ডা আছে হালকা হালকা। তবে এখনও তো আমরা এয়ারপোর্টে বাইরে যাইনি, তাই বুঝতে পারছি না। দেখুন এখানে উবার বুক করা হয়েছে, এখন আসছে। এবারে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন সোজা ওই যে এয়ারপোর্টের ঠিক উল্টো দিকেই এইখানে রয়েছে ওলা উবারের পিক আপ পয়েন্ট। সুন্দর। আমরা এসে এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এইসব নাম্বার দেওয়া আছে পিলারে, সেখানে গাড়ি আসবে। আমরা চলছি। ওয়েলকাম টু জয়পুর। এসে গেছি আমরা মাইকেলস হোমস্টেতে। আজকে আমরা এখানেই থাকবো। চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক। মিসেস Veena Michael. Okay, the owner of this homestay, Michael Homestay. Nice to meet you, ma'am. Thank you. Okay, Thank okay. you. Good night. Good night. ফার্স্ট ফ্লোরে সাজানো গোছানো চিমছাম রিসেপশন, ফর্মালিটিস শেষ করে সেকেন্ড ফ্লোরে আমাদের রুমের কাছে পৌঁছে গেলাম। এই হলো আমাদের রুম। ডাবল বেড রয়েছে, টিভি, দুটো চেয়ার টেবিল, দেয়াল জোড়া বড় ওয়ার্ড্রোব রয়েছে। এখানে এসি রয়েছে, উইন্ডো এসি। আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে, যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে। ঘরটা একটু ছোট, একটা মিরার রয়েছে। আমাদের ডিনার এসে ঘরেই রুম সার্ভিস দিয়ে গেল। এটা হচ্ছে একটা পনিরের তরকারি, এইটা একটা ফুলকপির তরকারি, আর ডাল, ওই ডাল মাখানি টাইপের, রুটি আর রাইস। পৌঁছেছি তো 10টার পরে। হ্যাঁ, 10টার পরে এসে পৌঁছেছি। এখন 11টা বাজে। হ্যাঁ, খেয়ে নেবো এখন। তাহলে আমাদের একটু দেরি হলো আসতে, ফ্লাইটটা রিশিডিউল হয়েছিল তাই। এখন খেয়ে নিই, এখন কালকে আবার কথা হবে। হ্যাঁ, খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। হ্যাঁ, খুব ভালো লাগলো খেয়ে। আর গরম গরম রুটি, তাতে ঘি লাগানো, দারুণ। তো বন্ধুরা, তোমাদেরকে জয়পুর থেকে জানাচ্ছি গুড নাইট। আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই হোমস্টেটাতে আমরা মানে আজকে রাতটাই থাকবো। কালকে আবার আমাদের নতুন জায়গায় যাওয়া এবং নতুন নতুন জিনিস দেখা। তোমরা সঙ্গে থাকবে। কাল সকালে আবার দেখা হবে। গুড মর্নিং। আজকে জয়পুরে
এই সকাল হলো, আপনাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এই দেখুন কত গাছ। সকাল সকাল হোমস্টের টেরেসটা একটু দেখতে এলাম। একটু পরেই আমরা আজকে বেরিয়ে যাব। আর এপাশে আবার একটা রুফটপ গার্ডেন আছে, ওপরে দেখে আসি, আরও ওপরে। বাবা, এবার নিচে যাই। কালকে তো আমরা অনেক রাত্রে এসেছি, তাই পুরো কোন জায়গাটা কীরকম নিজেরাই বুঝে উঠতে পারিনি। আজকে আমি দেখাচ্ছি। এটা এই মাইকেল হোমস্টে। এটা হচ্ছে একটা মানে পাড়ার মধ্যে, হ্যাঁ, রয়েছে। এই পিছনে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে এটা একদম এই ডেড এন্ড এখানটা। তো এই মানে ওই দিক দিয়ে এসে কেলস ভিলা। এটা হচ্ছে 14 শ্রীরাম কলোনি। দেখুন, আমরা আছি সেকেন্ড ফ্লোরে। গাছে গাছে ভরা। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। হোমস্টেটা এয়ারপোর্টের খুব কাছেই, মাত্র 1.4 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। সুন্দর ওনারদের থাকার জায়গা। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে সকাল সকাল। চাও আসবে এবার সঙ্গে। আমরা এখন মাইকেল হোমস্টে থেকে চলে যাচ্ছি আজকে যোধপুরের উদ্দেশ্যে। তো আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। এই ব্লগটা যদি ভালো লাগে আর এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা জয়পুরে এলে এই হোমস্টেতে এসে থাকতে পারেন। ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমি এর নাম্বার সব দিয়ে দেবো, যোগাযোগ করতে পারেন। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একটুও ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে দিন। আর বেল আইকনটা টিপ করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। টাটা, বাই।